আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষ কেন কাউকে ভালোবাসে। তো তার পূর্বে গত কিছুদিন আগে এই বইটা শেষ করেছি, আকাশের ওপারে আকাশ। তো বইটা নিয়ে কিছু কথা বলি। বইটা লেখা হচ্ছে বিফোর ম্যারেজ, যে রিলেশনটা অর্থাৎ হারাম রিলেশন সেটার ব্যাপারে। তো এটাতে দেখানো হয়েছে যে এটা কেন খারাপ এবং এটার সাইড ইফেক্ট কী। তো মোস্টলি এটা ফিলোসফি এবং মেডিকেল টার্ম ইউজ করে এবং ফিলোসফিক্যাল এবং মেডিকেলি কী কী প্রবলেমগুলো হয় সেগুলো উল্লেখ করা হয়েছে। সেই সাথে শরীরী দৃষ্টিকোণ থেকেও কিছু আলোচনা আছে। দেখা যাচ্ছে যে আপনার পরিচিত যদি কেউ এমন সম্পর্কে থেকে থাকে তাহলে এই বইটা পড়তে সাজেস্ট করতে পারেন, এটা হেল্প করবে। আর এটা আসলে এই রিলেটেড, অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে হোয়াট ইজ লাভ অ্যান্ড হোয়াট ইজ অ্যাট্রাকশন। তো এই বিষয়ে খুব ডিটেলসে আলোচনা করা হয়েছে, তো আশা করি এটা তাদের হেল্প করবে। মানুষ আসলে কেন কাউকে ভালোবাসে। তো ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনি একজন অনেক বড় ফিলোসফার, অনেক বড় একজন আলেম। তো উনি যেটা উল্লেখ করেছেন ইয়াহিয়া উলুমুদ্দিনে, সেটা হচ্ছে যে 3 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। নাম্বার 1, তার জামালের কারণে, তার সৌন্দর্য। এই সৌন্দর্য তার বাহ্যিক সৌন্দর্য হতে পারে, তার অভ্যন্তরীণ সৌন্দর্য হতে পারে, সেই সাথে আরও বিভিন্ন সৌন্দর্য, যেমন তার কণ্ঠের সৌন্দর্য, আরও অনেক কিছুই হতে পারে। অর্থাৎ মানুষ সৌন্দর্যের কারণে ভালোবাসে। 2 নম্বর হচ্ছে কামাল, অর্থাৎ তার যোগ্যতা, দক্ষতা। যদি কোনো একজন মানুষের যোগ্যতা, দক্ষতা থাকে কোনো বিষয়ে, তাহলে এই দক্ষতা এবং যোগ্যতার কারণে মানুষ তাকে ভালোবাসে। সেটা বিভিন্ন ধরনের দক্ষতা, যোগ্যতা হতে পারে। দেখা যাচ্ছে যে কেউ ভালো উপস্থাপক, তো উপস্থাপনার কারণে কেউ তাকে ভালোবাসে। অথবা কেউ বড় ভালো আলেম, এই কারণে তাকে ভালোবাসে। দেখা যাচ্ছে যে কারো ইংলিশ উচ্চারণ অনেক সুন্দর, আরবি উচ্চারণ অনেক সুন্দর, আরবি অনেক ভালো পারে, ইংলিশ অনেক ভালো পারে। এটা বিভিন্ন দক্ষতা। তো এই দক্ষতার কারণে মানুষ তাকে ভালোবাসে। আরেকটা হচ্ছে তাকাবুল, বিনিময়, অর্থাৎ ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। যে কেউ হয়তো আপনাকে ভালোবাসে, যার বিনিময়ে আপনি তাকে ভালোবাসেন। মানুষ মূলত এই 3 কারণেই একে অপরকে ভালোবাসে।